নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি বানাতে চলেছি মটরশুঁটির কচুরি। সেই জন্য আমি প্রথমেই মটরশুঁটিটা সেদ্ধ করে বেটে রেখে দিয়েছি। এরপর করে নিয়েছি একটা ভাজা মশলাতে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে এবং মৌরি। সব কটা কাঠখোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিলাম। তেলে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো হিংটা একটু হয়ে যাওয়ার পরই দিয়ে দিলাম কড়াইশুঁটিটার মধ্যে দেওয়া আছে আদা, কাঁচা লঙ্কা বাটা। ওতে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, যেন আবার দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। নুন, ঝাল, মিষ্টি সব যেন সমপরিমাণ হয়, ওই জন্য আমি নেড়ে নিলাম সব একসাথে ভালোটি করে নেড়ে নিলাম। শুকনো যেন হয়ে যায়, একটু যেন জল পাড়া থাকে না, একটু পাতলাও যেন না থাকে, ওই জন্য ভালোটি করে শুকনো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর শুকনো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোটি করে আরেকবার নেড়ে নিয়ে তারপর আমি নামিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পরও কিছুক্ষণ একবার নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর আমি ঠান্ডা করতে দিয়ে দেব। একবার নাড়ার পর নামিয়ে নেব, দিয়ে এবার ঠান্ডা করতে দিয়ে দেব। দেখুন আমি ময়দা মেখে রেখে দিয়েছি একটু নরম করে, খুব শক্ত করলেও হবে না, খুব নরম করলেও হবে না। এবার আমি লেচিগুলো কেটে নিলাম, দিয়ে যেন ওতে তেল দিয়ে দিলাম যেন গায়ে না লেগে যায়। এরপর আমি পুরগুলো ভরে ওই যে মুড়ে নিলাম। মোড়াটা আবার অন্য ধরনের করে মুড়তে হবে, ভরে দিয়ে মুখটা একটু গুটিয়ে নিতে হবে, দিয়ে গোল করে চেপটে দিতে হবে। পুরটা ভরে ভালো করে মুড়ে ওই যে পুরটা ভরছি দেখুন, ভালো করে পুরটা ভরে মুখটা ভালো করে চিপে দিতে হবে যেন পুর যেন ফেটে বেরিয়ে না যায় বেলার সময়, নাহলে লুচিটা যখন ভাজা হবে তখন ফেটে চতুর্দিক হয়ে যাবে তেলের। ওই জন্য পুরটা ভরে দিয়ে মুখটা ভালো করে চিপে দিতে হবে, চিপে ভালো করে আবার হাতে করে গোল করে নিতে হবে মুড়ে, না হলে পুরটা ফেটে বেরিয়ে যাবে না। ওই জন্য দিয়ে আমি সব একে একে পুর ভরে রেডি করে নিলাম, সব একটা করে ভরে নিলাম, দিয়ে এই যে গোল করে রেখে দিলাম। এর সব পুর ভরে আমি রেডি করে নিলাম একে একে। এরপর আমি বেলতে শুরু করে দিলাম। তেল দেয়াই আছে আগে থেকে আমার লেচিগুলোর সাথে, ওই জন্য আমি একটা করে বেলে নিলাম। কড়াই আমি দিয়ে দিয়েছি সরষের তেল, কারণ সাদা তেল আমি দিইনি, ঘানির সরষের তেল আছে বলে আমি সরষের তেলেই করেছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি এবার একটু মোটা করেই বেললাম, না হলে বেশি পাতলা করতে গেলে পুরটা তো ফেটে বেরিয়ে যেতে পারে, ওই জন্য আমি বেলে নিলাম কটা। দিয়ে এবার ভাজবো। সব একসাথে বেলে রাখিনি, অল্প করে আমি বেলেছি এবং অল্প করেই ভেজেছি। মোটা করে বেলেছি দেখুন, আপনারা দেখতে পারেন একটা হয়তো বেরিয়ে গেছে, সেগুলো আমার মেয়ে করেছে একটু পাকা তো। দেখুন এবার আমি তেল গরম হয়ে গেছে, তেলে ছাড়ছি, দেখুন ফোলাই হবে, খুব সুন্দর খেতে হয়েছে। দেখুন আমি গরম তেলে দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে এলে তারপর দেবেন। আমি একটা করেই দিয়েছি, খুব সুন্দর ফুলবে একটা করে, দুটো তিনটে দিয়ে দিলে তো হবে না, ঘরোয়া জিনিস। লাল করে একটা করেই ভেজে নেব আমি দেখাচ্ছি, দাঁড়ান কীরকম ফুলেছে, ভেতর কীরকম হয়েছে সব দেখাবো। দেখুন এবার আমি একটা করে ভেজেই যাচ্ছি, ভালো করে ডুবিয়ে দিতে হবে তেলে, সুন্দর ফুলছে দেখুন। সর্ষের তেল, ঘানির তেল, বিশুদ্ধ তেল, আমরা একটু সর্ষের তেলটা বেশিই ব্যবহার করি, ওই জন্য আমাদের বাড়ির তেল বলে ওই জন্য সর্ষের তেলই দিয়েছি একটু, ওই জন্য হলুদ রঙ হয়েছে দেখুন। সব একসাথেই একটা করে দিয়েই ভাজলাম। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ফুলেছে, একটা করেই বেলেছি, একটা করেই শিখেছি। আমার মেয়েও বেলেছে, ছোটো মেয়ে তো পাকা, একটা করে ও বেলেছে, মা বেলবো করে। এই দেখুন সব আমার ছাঁকা হয়ে গেছে, এবার আমি ছাঁকা হয়ে গেছে দেখুন, সবই আপনাদের সামনে রেখেছি। নিচেরগুলো একটু কমে গেছে বলে বোঝা যায়নি, ওপরেরগুলো কত সুন্দর আছে দেখুন। অনেকক্ষণ ধরে একটা করে ছেঁকেছি না, ওই জন্য নিচেরগুলো একটু হয়ে গেছে। ভেতরগুলো দেখুন কি সুন্দর একবারে ফোলা, আর ভেতরে কড়াইশুঁটিতে সবুজ হয়ে আছে দেখুন ভেতরটা,